কি দিয়া? সুর দিয়ে পড়ি না? কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কি চমৎকার হাফেজ সাহেব, হাফেজ মনজুর আহমদ সাহেব কি চমৎকার তেলাওয়াত তিনি করলেন সুরের সাথে। আর এমনি যদি ওই মানে আমাঙ্গালের মতো যদি পড়ে দিতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে আজকে জেনারেল সেক্রেটারি সাহেব যেভাবে ওনারা আদর করে বলছে যে কি চমৎকার তিনি তেলাওয়াত করছেন, নামাজ পড়াইছেন, কি বলেন ঠিক না? আগামীবার আসলে বলতো যে আপনি জায়গা মতো থাকেন, আমাদের ইমাম আরেকজন আছে, কি বলেন ঠিক না? তাহলে সুন্দর তেলাওয়াত ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দেখেন ডিফেক্ট কোথায় আঘাত করছে আমাদের উপরে কিছু লোক, কিছু মানুষ যারা শুধুমাত্র কোন যুক্তি তর্কে কোথাও তাদের অস্তিত্ব নাই, কোন কিতাবেও তাদের অস্তিত্ব নাই, এসে বলছে যে না সম্মিলিত এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়া যাবে না, নবীর জীবনী পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। তো মিলাদ পড়া যাবে না কি বলে? মিলাদ মানে কি? জীবন বৃত্তান্ত, তার মানে বায়োডাটা, সিভি, কারিকুলাম ভিটা। কথা বলেন, এটা হচ্ছে আমার জীবনের যা আছে তার সবটাকে তুলে ধরা, এটার নাম হলো মিলাদ। এটার নাম কি? মিলাদ। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি উত্তর দেন তাহলে আমি খুব খুশি হব আপনাদের প্রতি। আচ্ছা বলেন তো, আপনার কোনো সন্তানকে এই আমেরিকায় যদি কোনো স্কুলে কোথাও যদি ভর্তি করতে যায়, সেখানে বাবা মায়ের নাম ছাড়া ভর্তি করা যাবে? বাবা মায়ের কোনো অ্যাড্রেসও দিবেন না, ভর্তি করা যাবে? বার্থ সার্টিফিকেট যদি না দেন, জন্ম নিল কবে, জন্ম তারিখটা যদি আপনি না দেন, খালি যদি আপনি বলেন যে না 6 বছরের থেকে আপনারা হিসাব নেন, 6 বছর বয়স এখন বাচ্চার, কাজে 6 বছরের থেকে হিসাব নেন, এখন সে খাইতেছে, এখন সে এইটা খায় ওইটা খায়, ফুটবল খেলে, না হলে লজেন্স খায়, এইগুলো সব হিসাব নেন। বাপ মা অ্যাড্রেস, তার জন্ম তারিখ এগুলো নেওয়ার দরকার নাই, তাহলে হবে না। আমার দেশে আপনি দেখেন যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি তো নিজে একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, একটা টাইটেল মাদ্রাসা আমি চালাই, একটি টাইটেল মাদ্রাসা ইকুয়াল একটা মাস্টার্স, যেটা MA পাশের ডিগ্রি আমার হাতে আমার ছাত্রেরা পায়। সম্মানিত সুধী, আমার অধীনে প্রায় 35 জন মাস্টার্স ডিগ্রি হোল্ডার মানুষ চাকরি করে, কিন্তু আমি তো আমার এই লাইফে এই 30 বছর আমার শিক্ষকতার বয়স, কত বছর? 30 বছর শিক্ষকতার বয়স। 30 বছরের শিক্ষকতার বয়সে আজ পর্যন্ত আমার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার বয়সই প্রায় 20 বছর। 20 বছর ধরে আজ পর্যন্ত ওই ছাত্রকে আমি ভর্তি করি নাই যার নাম নাই, ওই ছাত্রকে আমি ভর্তি করি নাই যার বাপের নাম নাই, ওই ছাত্রকে আমি ভর্তি করি নাই যার আমি ডেট অফ বার্থ মানে বার্থডে যার আমি পাই নাই, জন্ম তারিখ যার পাই নাই আমি তাকে ভর্তি করি নাই, যার ঠিকানা পাই নাই, যার সন্তানকে আমি ভর্তি করি নাই। সোজা কথা, কাজে ওই সন্তানকে আমি ভর্তি করি যার বাপের নাম, যার মায়ের নাম আছে, যার জন্ম তারিখ ঠিক আছে। আমার নবীর কি জন্ম তারিখ নাই? সবাই বলেন নবীর জন্ম তারিখ আছে কিনা? নবীর বাবার নাম আছে কিনা? নবীর মায়ের নাম আছে কিনা? আমার নবী বলেছেন আনান নবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল্লাহ আনা ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব। নবী বলেছেন আমি ভুইপর নবী নই, আমি যার সন্তান নই। তিনি বারবার বলেছেন আনা মিন নিকাহিন লা মিন সাফাহিন। আমি তো বংশ তালিকায় বলে দিয়েছি আপনাদের কাছে যে সমস্ত সেজদাকারী ব্যক্তিদের মাঝখানে তিনি এসেছেন। কাজে প্রত্যেক নবী যে যার মাধ্যমে আমার নবী এসেছেন তাদের মা বাবা প্রত্যেকেই ছিলেন ঈমানদার। কথা বুঝতে পারছেন? কেউ মুশরিক ছিলেন না, যেটা আমি আপনাদের সামনে বুঝিয়ে দিয়েছি। সম্মানিত সুধী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন কোথায়, কোন জায়গায় আসলেন, কোনখানে তার অবস্থান হলো, তার বাবার নাম, তার মায়ের নাম, কত বড় মোবারক নাম, ইসলামের নাম আব্দুল্লাহ, ইসলামের নাম আমিনা, তার জন্মের আগে নাম এসে গেছে। কি চমৎকার নাম! সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আমার নবীর জীবনী সম্পর্কে এটাই তো মিলাদের আলোচনা। আমার নবীর 23 বছরের জীবন নিয়ে একদল মানুষ আলোচনা করতে ব্যস্ত, যারা বলে নবীর 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স সিরাতুন নবী আমরা পড়ব, মিলাদুন নবী নাই। যদি তাই হয় তাহলে আমি প্রশ্ন করি, তাহলে কোরআনে কি সূরা ওয়াদ-দুহা থেকে আয়াতটা আপনি বাদ দিবেন? সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম পাই নাই? তাহলে এতিম কখন হয়? বিশাল বড় হয়ে আমাদের যাদের বাপ নাই মা নাই এখন কি এতিম হব? এতিম হচ্ছে ছোটকাল। এতিম হচ্ছে কি ছোটকাল, যখন যে বয়সে আমি আমার মা আমার বাবাকে হারালে তখন আমার কর্ণধার কোন একজন ব্যক্তি না হওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। এখন তো আমি বড় হয়েছি, চলতে পারি, উঠতে পারি, শিক্ষা দীক্ষা অর্থ সম্পদ সবগুলো আমার হাতে এসেছে। কাজী আমার বাপ মা ইন্তেকাল করে গেছেন, কিন্তু তাতে আমি কিন্তু এতিম না। কথা বলছে সাবালক নয়, নাবালক অবস্থায় যদি এমন কোন শিশুর বাবা অথবা মা মারা যান, কথা বল না,
তাহলে বাবা মারা গেলে সে এতিম হয়। আমার নবীকে আল্লাহ ফুল এতিম ঘোষণা করেছেন, তার মানে জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর জন্মের পরে 6 বছরের মাথায় মাও চলে গেলেন। আমার আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাই নাই? আমি কি আপনার অভিভাবক হই নাই? অত্যন্ত একটা সুন্দর পয়েন্ট। আপনাদের কি সময়ের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তারা আমাকে একটু সুযোগ দিলে আমি কথাটা শেষ করি। একটা থিম, একটা থিঙ্কিং, একটা চিন্তা, একটা চেতনা আপনাদের মধ্যে ইনশাআল্লাহ সৃষ্টি হবে বলে আমি আশা করি। সম্মানিত সুধী, আপনি দেখুন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এই আয়াতের অর্থ হচ্ছে এটা মানে বলা হয় বর্তমান থেকে অতীতের দিকে এটাকে ডাইভার্ট করা। তার অর্থ হলো আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তার মানে আল্লাহ বলছেন আমি কি আপনাকে এতিম পাইনি। কখনো ডাইরেক্ট স্পিচ হয়ে যায়, ভয়েস চেঞ্জ হয়ে যায়, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এটাকে মানে অদৃশ্য করে নিজেকে উপস্থিত করে তাকে প্রশ্ন করছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তার মানে আমি আল্লাহ কি আপনাকে এতিম পাই নাই? কথা বলেন না, এটাকে ডাইভার্ট করে নিজের দিকে মানে ফার্স্ট পারসনে নিয়ে আসা। এটা আপনারা অনেকে গ্রামার বুঝেন। তাহলে এই যে ফার্স্ট পারসনে এনে আলাম আজিদিকা ইয়াতীমান ফাআওয়াইতুহু, আমি কি আপনাকে এতিম পাই নাই? কথা বল না। কোরআনের আয়াত তার আপন অবস্থানে আছে। আমি অর্থগত বিষয়গুলো আপনার সামনে আলোচনা করছি। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, অর্থ দাঁড়ানো আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তার মানে আমি আল্লাহ কি আপনাকে এতিম পাই নাই? আমি কি আপনার অভিভাবক হই নাই? কেন অভিভাবকের প্রশ্ন? কেন নবীর এতিম হওয়ার প্রশ্ন? এতিম হচ্ছে ছোট কাল, যখন 6 বছর বয়স মাও চলে গেলেন তখন নবী ফুল এতিম হলেন। তাহলে কোরআন তার 6 বছর বয়সের কথা আলোচনা করছে। তাহলে আমি 40 বছরের পরে যাই কেন? কি বলেন, ঠিক আছে কিনা? কথা রাইট কিনা? আমি 40 বছরের পরে এত টানাটানি কেন? সিরাতুন নবী হইতোই না যদি মিলাদুন নবী। নবী জন্ম না নিলে নবীর আখলাক পাইতাম কই? যদি জন্মই না নিত, কথা বল না, একটা শিশু জন্ম না নিলে ওর খাতনা করাইতাম কিসের? খাতনা করবো তো ওই সময় যখন সে বেটা হয়ে জন্ম নিবে। কি বলেন, জন্মই নাই নাই তো আমি করবো কি? কি বলে, তাই না? তো তাই আমি আপনাদের মধ্যে আলোচ করতে চাই আমার নবী, প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি কি আপনাকে এতিম পাই নাই? তার মানে নবীর শিশুকাল তিনি আলোচনা করছেন। নবীর শিশুকাল আলোচনার রহস্য কি আপনি দেখবেন। আল্লাহু আকবার। কোরআনকে যত গভীরে যাবেন আপনি ততই দেখবেন এক মহাসাগর। এই জন্য কোরআনকে বলা হয়েছে লাইফ অফ সায়েন্স। কোরআন হচ্ছে বিজ্ঞানের জীবন। অবশ্যই কোরআন হচ্ছে ফাদার অফ সায়েন্স। বিজ্ঞানের জনক হচ্ছে কোরআন। কোরআনের ভেতরে যদি কোনো একজন ব্যক্তি ঢোকার চেষ্টা করে তাহলে একটা আয়াতের মধ্যে এরকম বড় বড় আটলান্টিক খুঁজে পাবে, মহা মহা আটলান্টিক এর ভিতরে খুঁজে পাবে। যে কারণে এই জগতের মধ্যে শিব শক্তি নামে একজন ব্যক্তি ছিলেন। নাম কি? ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি তিনি একজন হিন্দু মানুষ ছিলেন। উনি গয়াকাশী বৃন্দাবনে থাকতেন। মানুষ হিন্দুরা তারে পূজা দিত। একবার তিনি আমেরিকা সফরে এসেছেন, তারপরে জাপান, জার্মান সফরে। এগুলো সব সফর করার পরে উনি দেখলেন যে এক এক জায়গার বাইবেল এক এক রকম। সব বাইবেল একরকম না। জাপানি বাইবেল, তারপর জার্মানি বাইবেল, আমেরিকান বাইবেল, এক একটা বাইবেল এক এক জায়গায় এক এক রকম। উনি চিন্তায় পড়ে গেলেন যে বাইবেল একটা হলে বাকিগুলো এরকম হচ্ছে কেন? গোসেপালের যেটা আপনার তৈরি করা, এটা মানুষের অনেকটাই তৈরি, ক্রিয়েটেড মানুষের দ্বারা। তো সম্মানিত সুধী, এক পর্যায়ে তিনি তো হিন্দু মানুষ, তারপরে ডক্টর। ডক্টর মানে ফিলোসোফার, ডক্টর মানে একজন গবেষক, ডক্টর মানে একজন সাধারণ ব্যক্তি নন। ডক্টর মানে একটা হারিয়ে যাওয়া কথাকে যিনি উদ্ধার করতে পারেন। ডক্টর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এমন গভীরে প্রবেশ করতে পারেন যে যেখানে সবাই গেছে কেউ কিছু পায় নাই। আর ডক্টর তাকে বলেন যেখানে ওইখান থেকে তিনি তার একটা কিছু বের করে নিয়ে আসছেন, তাহলে কয় কি? ডক্টর। কথা বুঝতে পারছেন? আমরা তো পিএইচডি করছি, কাজে আমাদের জানা আছে একটা গভীরে যখন যাই আমরা, গভীরে গিয়ে একটা থিসিস, একটা অভিসন্দর্ভ যখন উপস্থিত করতে হয় তখন এমন একটা বিষয়ের উপরে এমন একটা থিঙ্কিং উপস্থিত করতে হয়, এমন একটা থট নিয়ে আসতে হয় যে যেটার উপর, ওই থিমটার উপরে যেন একজন মনে করে যে না এটার উপরে গবেষণা করা যাবে, এই অংশটার উপরে গবেষণা করা যাবে, এটা আগে আর কেউ আবিষ্কার করে নাই। ডক্টর শিব শক্তির মতো এমন একজন মানুষ এরকম মাংনা পূজা পায়, দুধ পায়, কলা পায়, এগুলো খাইলে তো স্বাস্থ্য এমনি বাড়ে, কথা বল না। আর মাংনা পাইলে তো এমনি মানুষ আরো বেশি স্বাস্থ্যবান হয়ে যায়। সম্মানিত সুধী, এক পর্যায়ে এসে ডক্টর শিব শক্তি
তিনি দেখলেন মিশরে গেলেন, তিনি ব্রুনাইতে গেলেন, তিনি কাতারে গেলেন, বিভিন্ন মুসলিম দেশগুলোতে যাওয়ার পরে তিনি দেখলেন কিরে বাইবেল এত কিন্তু কোরআন তো এত না। মিশরের কারি যেভাবে কোরআন পড়ে, ইন্দোনেশিয়ার কারি, মালয়েশিয়ার কারি ঠিক একই টনে কোরআন পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি চমৎকার! উনি বলেন মিশরের কারি যে টনে পড়ছে, ওই মহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়ার কারি ঠিক একই টনে পড়ছে। কুয়েত বলেন, কাতার বলেন, এই দুনিয়ার মুসলমান যেখানে নামাজ পড়ে একই টনে কোরআন পড়ছে। উনি দেখলেন একই টনে কোরআন পড়লেও কিন্তু নামের ব্যাপারে কিছুটা পার্থক্য।